2024 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের পরীক্ষা সংক্রান্ত। তোমরা আজকে জানতে পারবে তোমাদের পরীক্ষা কখন হতে পারে। তোমাদের পরীক্ষা অনেকবার কিন্তু পেছানো হয়েছে। দেখো, 2024 সালের 30 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হলেও তোমরা অনেক আন্দোলন করেছিলে যাতে পরীক্ষাটাকে পিছিয়ে নেওয়া যায়, কিন্তু খুবই দুঃখের ব্যাপার হচ্ছে তোমাদের পরীক্ষা তখন শিক্ষামন্ত্রী পেছায়নি। তিনি জোরপূর্বক তোমাদের পরীক্ষা তখন নিয়েছিল। পরবর্তীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, এরপরে তোমাদের পরীক্ষা পিছিয়ে যায়, স্থগিত করা হয় এবং শেষ পর্যন্ত একেবারে লেটেস্ট যে খবর 11ই আগস্ট তোমাদের যে পরীক্ষা আবার শুরু হওয়ার কথা ছিল সেটিও স্থগিত করা হয়। এখন তোমাদের সবার মনে একটা প্রশ্ন যে তোমাদের এই স্থগিতকৃত পরীক্ষা কখন থেকে শুরু হবে, সেই সম্পর্কিত একটা রিপোর্ট আজকে প্রকাশ করা হয়েছে বোর্ডের চেয়ারম্যানের তরফ থেকে। সেটাই তোমাদেরকে আজকে জানাবো। তোমাদের সাথে আছি শিক্ষা সমাচার উইথ চৈতি, এই চ্যানেল থেকে আমি চৈতি। প্রিয় পরীক্ষার্থীরা, পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার আসি চেয়ারম্যান কি বলছে। স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু 1 মাস পর, অর্থাৎ এইচএসসি পরীক্ষা যে আগস্ট মাসে আবারও 11 তারিখ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শুরু হবে এখন 1 মাস পরে গিয়ে। অর্থাৎ স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা 1 মাস পরে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। 1 মাস পরেই শুরু হবে বলে দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে জানিয়েছে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার টেলিফোনে এসব বলেন তিনি বলেন, বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। এমন ব্যবস্থায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে, আর সেজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান চেয়ারম্যান। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11 আগস্ট থেকে নতুন সময়সূচি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যারা এই বছর 2024 সালের এইচএসসিতে পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষার আগামী যে সম্ভাব্য সময় সেটা হচ্ছে আগামী মাস, এবং আগামী মাসে তোমাদের অবশ্যই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ এখন যেহেতু সরকারও পরিবর্তন হয়ে গেছে, দেশের অবস্থাও স্থিতিশীল হয়েছে, যে অরাজকতা যে দুর্নীতি চলছিল সেগুলো দমন করা হয়েছে, তাই আশা করা যাচ্ছে এবার তোমাদের পরীক্ষা আর স্থগিত হবে না, একবার শুরু হলে একবারেই শেষ হয়ে যাবে। তাই প্রিয় পরীক্ষার্থীরা, কেউ সময় নষ্ট না করে সবাই পড়ার টেবিলে যাও, আবার পড়তে বসো। যে কটা পরীক্ষা বাকি আছে খুব ভালো মতো প্রস্তুতি নাও, এবং পরবর্তী যে কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।